السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعينه إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شكرا لدور الشرك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد ما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدقت يا رب العالمين উপস্থিত ইমানি ভাইরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব আমাদেরকে সেই মাহে রমজান শ্রেষ্ঠ মাসের দিকে আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন। আল্লাহ যদি তৌফিক হয়, আজকে পবিত্র রজব মাসের 2 তারিখ, পবিত্র রজব মাসের প্রথম জুমা এবং ইংরেজি বছরের প্রথম জুমা। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বড় ইহসান করেছেন যে একটি বরকতপূর্ণ রজব মাসে আমাদেরকে প্রথম জুমায় আল্লাহ তাআলা তার মহান দরবারে পবিত্র স্থান মসজিদে আমাদেরকে সমবেত একত্রিত হওয়ার যে মহান আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে বিনয়ের সাথে অবনত মস্তকে কালিমাতান শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই মাস থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন যে রজব মাস থেকে তোমরা রমজান মাসের জন্য আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য আমরা দোয়াটা করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা যারা আরবিতে পড়তে পারি, দোয়া মুখস্থ আছে, পড়ব। যারা পারি না, কমাস কম বাংলাতে আল্লাহর কাছে আমরা আকুতি করতে পারি, দরখাস্ত করতে পারি যে ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, আমাদের সকলকে রজব এবং শাবান মাসের বরকত নসিব করেন এবং মাহে রমজানে আমাদেরকে সহিভাবে পৌঁছায়া দেন। মাহে রমজান আমাদেরকে সুস্থতার সাথে পৌঁছায়া দেন। এই জন্য আমরা এখন থেকে বেশি বেশি আমরা এই দোয়াটা পড়ার চেষ্টা করব আল্লাহর কাছে। আল্লাহ যদি তৌফিক না দেয় আমরা রমজান পাবো না। আল্লাহর তৌফিক ছাড়া কেউ, এরকম অনেক আছে, কত রমজানে ছিল, এই রমজানে আছে না নাই? গত রমজানে ছিল, তাহলে আল্লাহ পাক যদি তৌফিক দেয়, এই জন্য সব কিছু আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে। আমরা তো সবাই ফকির, আর সকলের বাচ্চা বাচ্চা যিনি মহা ধনী, একমাত্র সমস্ত ধনীদের ধনী, তিনি হলেন কে? সুতরাং ফকিরের কাজই হলো চাওয়া। আমরা দুনিয়াবাসী, দুনিয়া ধনাঢ্যর কাছে চাইতে লজ্জা করি না, দুনিয়াদারের কাছে কান্নাকাটি করি, তো জাগা মতো আমরা কান্নাকাটি করি, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ দরবারে নেক আমল, ভালো ভালো কাজ করার জন্য তৌফিক চাইতে হবে, ভালো ভালো কাজ করার জন্য তৌফিক চাইতে হবে এবং মন্দ কাজ থেকে নিজে যেন বেঁচে থাকতে পারে, এই জন্য আল্লাহ তৌফিক চাইতে হবে। আল্লাহর তৌফিক ছাড়া ভালো কাজও করতে পারে না, আল্লাহর সাহায্য ছাড়া মন্দ কাজ থেকে বিরতও থাকতে পারে না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদেরকে সত্যিকারের মুমিনের গুণে গুণান্বিত হতে হবে। আমাদেরকে সত্যিকারের মুমিন, আল্লাহ পাকের খাঁটি গোলাম, আল্লাহ পাকের খাঁটি গোলাম বান্দা বান্দি হওয়ার পথে চলতে হবে।
আল্লাহ আল্লাহর রসুল তথা যেহেতু একজন সত্যিকারের মুমিন হতে হলে 10টা গুণে গুণান্বিত হওয়া চাই। এর মধ্যে আমরা 7 নম্বর বলতেছিলাম, আজকে থেকে 8 নম্বর বলবো, সবই শেষ করবো দেখি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে। তো 8 নম্বর মুমিনের মধ্যে বা মুমিন একজন সত্যিকার যিনি মুমিন হবে বা ইমানদার হতে চান, তার মাঝে 8 নম্বর যে গুণটা থাকতে হবে বা থাকা চাই, বা 8 নম্বর গুণে সে গুণান্বিত হতে হবে, সেটা হলো আল্লাহই বলতেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আস-সূর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। এই আয়াতের অর্থ হলো যারা সত্যিকারের মুমিন তারা কোনোদিন মিথ্যা কথাও বলে না, মিথ্যা সাক্ষ্যও দেয়। ঠিক না বেটি? এটা কিন্তু আল্লাহ বলতেছে, সূরা ফুরকান থেকে আমি বলতেছি। হ্যাঁ, সূরা ফুরকানের 82 নম্বর আয়াত থেকে, সূরা ফুরকানের 82 নম্বর আয়াত থেকে, যে মুমিনের 10 নম্বর গুণ, 8 নম্বর গুণের কথা আল্লাহ বলেছে। যারা সত্যিকারের মুমিন তারা মিথ্যাও বলে না, মিথ্যা সাক্ষ্যও দেয়। যারা মুমিন হতে চায় মিথ্যা থেকে দূরে থাকবে, মিথ্যা সাক্ষ্য থেকেও দূরে থাকবে। এক কথায় মিথ্যা অনর্থ কাজ কর্ম, অনর্থ কার্যকলাপ, এগুলো থেকে পরিহার করে চলে মুমিন। একজন যিনি মুমিন হবে সে মিথ্যা এবং মিথ্যা সাক্ষ্য, এক কথায় যেগুলো শরীয়তে অ্যালাউ করে না সেগুলো থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখে। মিথ্যা কথা, মিথ্যা কর্মকাণ্ড, মিথ্যা সাক্ষ্য, অন্যায়, এগুলো থেকে মুমিন দূরে থাকে। বরং যদি ঈমানের স্পিড যদি বেশি থাকে, সত্য কথা বলতে পিছু টান দেন একজন মুমিন। ঠিক না ভাই? ঠিক। এই জন্য তো আল্লাহ তাআলা 8 নম্বর যে গুণের কথা এখানে বলতেছে, যে যিনি মুমিন হবে সে মিথ্যা কথাও বলবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না। যে মিথ্যা সাক্ষ্য দেয় সে কোনোদিন মুমিন হতে পারে না, সত্যিকারের মুমিন হতে পারে। মিথ্যা সাক্ষ্য দেওয়া অত্যন্ত অপরাধ। বুখারী শরীফের হাদিস রওয়ায়াত করেছেন আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন আব্দুর রহমান। তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের কি বড় বড় 3টি গুনাহের কথা বলবো, অর্থাৎ বড় বড় কবিরা গুনাহ 3টার কথা বলবো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা। 1 নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা, সবচেয়ে বড় গুনাহ। 2 নাম্বার হলো পিতা মাতার অবাধ্য। 3 নাম্বার যে জঘন্য অপরাধ, কবিরা গুনাহ। এই কথাটা নবীজি বলতে গিয়ে সাহাবায়ে কেরাম বললেন, আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করতে গিয়ে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হেলান দিয়ে বসা ছিলেন, হেলান দেওয়া বসা ছিলেন। এই বসা অবস্থা থেকে তিনি উঠে বসলেন, বসে তিনি এই কথাটা এতবারই বললেন যে তোমরা জেনে রাখো, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা এতই বারংবার বললেন, এতবার বললেন, আমরা নবীজিকে বলতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আর না বললে ভালো হয়। আমরা অনেক সময় একটা কথা বারবার বললে হয়েছে যথেষ্ট। যে নবীজি মিথ্যা সাক্ষ্যর ব্যাপারে এত কড়াকড়ি বললেন, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না। বুখারী মুসলিম শরীফের হাদিস, বিখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 10টা বছর নবীজির খাদেম ছিলেন, খেদমত করেছেন, তিনি হাদিস বর্ণনা করেন।
যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ বড় বড় কবিরা গুনাহ কি কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় গুনাহের চারটার কথা বলেন। এক নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দুই নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য। তিন নম্বর অকতলুন নাফসি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। চার নম্বর হলো ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য। মিথ্যা যতগুলো কবিরা গুনাহ আছে এর মধ্যে অন্যতম সিরিয়ালের মধ্যে মিথ্যা সাক্ষ্য। বাইহাকী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, এর বিখ্যাত একজন সাহাবী, সাহাবায়ে কিরামের মধ্যে অন্যতম একজন সাহাবী, যার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কেউ যদি কোরআন যেভাবে নাজিল হয়েছে সেইভাবে যদি কেউ আমল করতে চাও তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ফলো করো। এমন একজন সাহাবী, তিনি বলেন উদিলাত শাহাদাতুজ জুর বিল ইশরাক বিল্লাহ সুম্মা ক্বারা ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়া আল্লাহর সাথে শিরিক করা সমতুল্য অপরাধ। এরপরে তিনি সূরা হজের একটি আয়াত তেলাওয়াত করেন যে ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। আল্লাহ বলেছেন যে তোমরা দেবদেবতা মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকো। ওয়াজতানিবু কাওলাজ জুর, মিথ্যা সাক্ষ্য মিথ্যা কথা থেকে পরিহার করো, মিথ্যা সাক্ষ্য পরিহার। এরপরে বলেন হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিন, একনিষ্ঠভাবে আল্লাহর বান্দা হয়ে যাও, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। মিথ্যা সাক্ষ্য দেওয়া এতটা অপরাধ যে মিথ্যা সাক্ষ্য দ্বারা অন্যের হক নষ্ট হয় না, এটা তার মালি হক নষ্ট হতে পারে। এমনও হয় কোন সময় মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে তার জীবন পর্যন্ত চলে যায়। আর আমাদের পৃথিবীর যে প্রচলিত ব্রিটিশদের যে আইন শাসনে যে কোর্ট কাছারি চলে, এগুলি তো মিথ্যা সাক্ষী একজনকে টাকা দিয়ে সাজানো হয়, ঠিক না ভাই? এই জন্য বুঝি মিথ্যা সাক্ষর ব্যাপারে এত কড়াকড়ি করছে, যে এমনও যে মিথ্যা সাক্ষর কারণে অনেকের জমি সম্পদ পর্যন্ত চলে যায়। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলুন, মিথ্যা সাক্ষর কারণে অসংখ্য উলামায়ে কেরাম নির্যাতিত হয়েছে। এমনকি বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা সাইদি সাহেবকে মিথ্যা সাক্ষর দ্বারা তীরে তীরে হত্যা করেছে। এত জঘন্য অপরাধ মিথ্যা সাক্ষ্য, সমাজ নষ্ট। এমনকি নবীজি বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিস, মিথ্যা সাক্ষ্যকারীর নেক আমল আল্লাহর কাছে কবুল হয় না, যত ভালো আমলই। এমনকি মিথ্যা সাক্ষ্যদাতা, নবীজি বলেছেন কিয়ামতের অন্যতম আলামত হলো মিথ্যা সাক্ষ্য। নবীজি বলেছেন অনেকগুলো আলামত বলেছেন, এর মধ্যে অনেকগুলো উল্লেখযোগ্য, যে কিয়ামতের পূর্বে দেখা যাবে মানুষ বিশেষ ব্যক্তিবর্গদেরকে সালাম। আমরা সমাজের চিত্র এমনই দেখি, ঠিকটা ব্যাঠে? নবীজি বলেছেন, এটা আমার কথা না, নবীজি 1400 বছর আগে বলে গেছেন, কিয়ামতের পূর্বে মানুষ বিশেষ ব্যক্তিবর্গদের সালাম দিবে, সালাম দিতে মন না চাইলেও সালাম দিবে। আর একটা বলেন নবীজি যে কিয়ামতের পূর্বে মিথ্যা সাক্ষ্যর প্রচলন করবে, অধিক হারে মিথ্যা সাক্ষ্য বেড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যারা সত্যিকারের মুমিন, গুণে সত্যিকার মুমিন হতে চায়, তারা 8 নম্বর গুণে গুণান্বিত হতে হবে। তারা কখনো মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য তারা দেবে না।
কোশ্চিন কালেও না। মিথ্যা কার্যকলাপ, মিথ্যা সাক্ষ্য প্রদান করা থেকে নিজেকে বিরত রাখবে। কোশ্চিন কালেও মিথ্যা সাক্ষ্য তারা দিবে না। আমাদের সামাজিক বিচার বলেন, রাষ্ট্রীয় বিচার কার্যকলাপ বলেন, সব ক্ষেত্রে টাকা দিয়ে সাক্ষ্যদাতাকে ক্রয় করা হয়। সামাজিক বিচারের অবস্থা এমনই। একজনের জমি অথবা পারিবারিক যে কোনো ঝামেলা, এটা মীমাংসার জন্য দেখা যায় বিচারক যে কিছু টাকা পয়সা দিয়ে সে এরকম একজন মিথ্যা সাক্ষ্যদাতাকে প্রস্তুত করে। ঠিক না ভাই? ঠিক। নবী যে কথা বলেছেন, যারা মিথ্যা সাক্ষ্য দিবে তারা জাহান্নামে যাবে। আর যখন সমাজের মধ্যে মিথ্যা সাক্ষ্যর প্রচলন ঘটে, তখন সমাজের কোনো নৈতিকতা বলতে কিছু থাকে না। এই জন্য তো কিয়ামতের কথা বলেছে যে মানুষ কার কাছে বিচার নিয়ে যাবে, যার কাছে বিচার নিয়ে যায় সেই তো মিথ্যা সাক্ষ্যর দ্বারা বিচার উল্টা পাল্টা করে দেয়। এই জন্য ৮ নম্বর মুমিনের গুণ থাকতে হবে মিথ্যা সাক্ষ্য, এগুলো থেকে বিরত থাকবে। কখনোই মুমিন মিথ্যা সাক্ষ্য দিবে না। ৯ নম্বর গুণ হলো والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا। একজন মুমিনের ৯ নম্বর গুণ থাকা চাই। ৯ নম্বর গুণে গুণান্বিত হবে যখন তার সামনে কোরআন হাদিসের কথা হবে, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূলের কথা যখন বলা হবে, ইসলামের কথা বলা হবে, কোরআনের কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে, দ্বীনের কথা বলা হবে, ঈমানের কথা বলা হবে। যিনি একজন সত্যিকারের মুমিন, তখন সে অন্ধ বধিরের মতো আচরণ করবে না। মানে যখন একজন সত্যিকার মুমিন, যখন তার সামনে আল্লাহ রাসূলের আলোচনা হবে, কোরআন হাদিসের কথা হবে, দ্বীনের ঈমানের কথা হবে, তখন অন্ধ ব্যক্তির মতো দেখেও না দেখার ভান করবে না, বধিরের মতো না শুনেও না শোনার ভান করবে না। বরং যেখানে আল্লাহ রাসূলের কথা হবে, সত্যিকারে যিনি মুমিন, চক্ষু বন্ধ করে মনে প্রাণে আল্লাহ রাসূলের কথা যারা মেনে নেয়, তারাই হলো সত্যিকারে মুমিন। এই কথা বলেছেন কে? আল্লাহ। সূরা ফুরকানের ৮৮ নম্বর আয়াত থেকে ৮৭ নম্বর, যারা সত্যিকার মুমিন হতে চায়, ৯ নম্বর গুণ হলো যখন ইসলামের কথা, দ্বীনের কথা, ঈমানের কথা তাদের সামনে তুলে ধরা হবে, তখন যারা অন্ধ বধিরদের মতো আচরণ করবে না, যে পিঠ বা মুখ বাঁকা করে, চেহারা বেঁকা করে চলে যাবে, এমন নয়। তাহলে এখান থেকে আল্লাহ পরিষ্কার বললেন, যাদের কাছে আল্লাহ রাসূলের কথা, ইসলামের কথা, হক কথা ভালো লাগে না, তারা সত্যিকারের মুমিন মুসলমান হতে পারে না। আল্লাহ বলতেছে যে তারা অন্ধ বধির মতো আচরণ করে না। আল্লাহ রাসূল যা বলেছে, আমার যুক্তিতে দরকার না, মানতেই হবে, কোনো কথা নেই, কোনো প্রশ্ন চলবে না। তুমি যদি প্রশ্ন করো আল্লাহ রাসূলের কথা সামনে আল্লাহ রাসূল, তাহলে তো তুমি ওই আবু জেহেলের মধ্যে কি পার্থক্য হলো? তুমি আবু জেহেলের মতো নবীজির সাথে যেরকম আচরণ করতো, আবু জেহেল তুমি তো সেরকম করলা। তোমার তো জ্ঞান নেই যে তুমি আল্লাহ রাসূলের কথা পরিপূর্ণ অনুধাবন বা তুমি আন্দাজ অথবা এটাকে যুক্তি দিয়ে খণ্ডন করার সেই জ্ঞান তোমাকে আল্লাহ দেয় নাই। আল্লাহ যদি পাশে রাখে, আগামী জুমায় এখান থেকে আলোচনা হবে, যেহেতু আমাদের মসজিদে কিছু কাজ আছে, কথাবার্তা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকারের মুমিনের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক